नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। खातमुल औलिया इमामुल औलिया गौसुल आज़म हज़रत शाह सूफ़ी सैयद अहमदुल्लाह मजनूरी क़िबला काबा क़द्दसल्लाहु सिर्रहुल बारिज़ 119তম মহান 10 মাঘ উরস মুবারক উপলক্ষে গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় গৌসুল আজম মঈজ ভান্ডারের দরবারের এই শাহী ময়দানে আয়োজিত তজকিরায়ে চিরাগে উম্মতে আহমদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম এবং আশিকিন, জায়েরিন এবং এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ হুজুর গৌসুল আজম মঈজ ভান্ডারের তাজকিরা শুনছিলাম। নানান দিক থেকে মহান 10ই মাঘ আরও একবার সমাগত আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান নেয়ামতের শুকরিয়া আদায়ের লক্ষ্যে দিক দিগন্তের মুহিব্বান যারা আছেন সকলেই এই মহান দিনের বরকত হাসিলের উদ্দেশ্যে এই মহান দিনে গোলামের হাজিরি দেওয়ার উদ্দেশ্যে উপস্থিত হওয়ার জন্য এই মহান বরকতময় এই দিনকে যথাসম্ভব যথাযোগ্য সম্মান দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমাদের যতটা সম্ভব যথাসম্ভব কদরদানি করার জন্য গাউসিয়া হক মঞ্জিলের ব্যবস্থাপনায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির শাখা এবং ট্রাস্টের সাংসদস্যে জেলক মাইজভান্ডারি ট্রাস্টের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আপনারা জেনেছেন সেই অনুষ্ঠানগুলোর কিছু রূপরেখা এখানে উপস্থাপিত হয়েছে, যাতে এগুলো আয়োজন করা হয়েছে যাতে শিশু কিশোররা, মহিলারা, এমনকি বয়স্করা, উলামায়ে কেরামগণ, শিক্ষক বৃন্দ তথা সমাজের নানান শ্রেণীর মানুষেরা যাতে হুজুর গৌসুল আজম মঈজ ভান্ডারীর যে এই মহান নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারে এবং এই মহান ওয়ালির যে অবদান আমাদের জাতির জন্যে, উম্মতের জন্যে তথা বিশ্ববাসীর জন্য রয়েছে, তা যাতে তারা কিছুটা অনুধাবন করতে পারেন, উৎসাহিত হতে পারেন, অনুপ্রাণিত হতে পারেন, তার জন্যে এই অনুষ্ঠান মালা সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, সকলের সহযোগিতায়
এ পর্যন্ত সফলভাবে সব কিছু অগ্রসর হয়েছে। আমরা যে প্রধান দিবস, সেই প্রধান দিবসের জন্য আমরা অধীর আগ্রহে সকলে আমরা স্বাগতম জানানোর জন্যে অপেক্ষা করছি মহান 10ই মাঘের। আজকেও তারই একটি ধারাবাহিক অনুষ্ঠানমালার একটি পর্যায় আজকের মাহফিল। আমি আমার বক্তব্য তেমন কিছু নেই, মূলত সমাপনী কথাগুলোই আমি বলবো। হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর শান আজমত পরিচয় আমরা ইতিমধ্যে বাদ মাগরিব থেকে এই ধারাবাহিক আলোচনার ভেতর দিয়ে আমরা জেনেছি, যে যার মতো করে আমরা অনুধাবন করেছি এবং যে যার মতো করে সেটি আমরা নিজেদের ভেতরে আত্মস্থ করে আমরা সমাজে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, আমাদের সন্তান সন্ততির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, প্রতিবেশীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এলাকার বাসীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব, নিজ নিজ এলাকায় এই দাওয়াত। সেটি আজকের এই মাহফিল তাতেই সফল হবে বলে আমরা মনে করি। শুধু দু একটি বিষয়ের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে আমি বিদায় নেব। আমার মনে হয়েছে যে দীর্ঘ সময়ের পরিক্রমায় হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর তরিকা এবং এই দরবার সম্পর্কে বেশ কিছু ভুল বুঝাবুঝি সমাজে প্রচলিত রয়েছে, দানা বেঁধেছে। অনেক সময় সেটি বেশ একটি প্রবল আকারও ধারণ করেছে। তো এই ভুল বুঝাবুঝিটিকে কোনো নতুন বিষয় নয়। এটি আমরা দেখেছি হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর খোলাফায়ে কেরাম গণ এই প্রতিকূল পরিস্থিতি এবং ভুল বুঝাবুঝির মোকাবেলা করেছেন। এটি সেই ময়দান, যে ময়দানে আমরা তো বক্তব্য রাখছি, কথা বলছি মাইকে, কিন্তু হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর খোলাফায়ে জাম এইখানে কোনো ওয়াজও করেননি, বক্তব্য রাখেননি। তারা এইখানে হয়তো নানান ক্যাম্পে ক্যাম্পে তারা বসেছিলেন, রাতের পর রাত এখানে কাটিয়েছেন, হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর ফয়েজ বরকত অর্জন করেছেন এবং নিজেদের মধ্যে জ্ঞানগর্ভ আলোচনার ভেতর দিয়ে অসংখ্য আলোকিত মানুষের একটি কাফেলা এখান থেকে তৈরি হয়েছে। তো তারাও এই একটি পর্যায়ে হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর তরিকার যে বিশেষ একটি প্রকাশ, তার কিছু কিছু বিষয় যখন সাধারণ মানুষের বোধগম্য হয়নি, সমালোচনা মুখর হয়েছেন, প্রতিবাদ মুখর হয়েছেন, তারা না বুঝে, আমরা তাদেরকে দোষ দিতে পারি না। এটি সবাই সব কিছু বুঝতে পারবে কিংবা বুঝতেই হবে সেটি নয়। আমাদের দায়িত্ব হচ্ছে সেটি বুঝিয়ে দেওয়া যতটা সম্ভব। তো তখন হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর খোলাফায়ে কেরাম এটি তারা মোকাবেলা করেছে। তারা কিতাব লিখেছেন হুজুর গৌসুল আজম মেজবান্ডারীর শানে, তরিকার খুসুসিয়ত বর্ণনা করেছেন, আইনায়ে বারি কিংবা তোফাতুল আখিয়ার, তৌজিয়াতুল বাহিয়া এবং অসংখ্য কিতাবাদি রচনা করেছেন, যাতে মানুষ চিনতে পারেন, সাধারণ মানুষ যাতে চিনতে পারেন। তারা কালাম রচনা করেছেন